চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আগে ভেনেজুয়েলার ক্ষমতার ভেতরে বড় ধরনের গোপন যোগাযোগ চলছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের আগেই দেশটির বর্তমান রাষ্ট্রপ্রধান ডেলসি রদ্রিগেজ এবং তার ভাই জাতীয় পরিষদের প্রধান হোর্ঘে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত 4টি সূত্রের বরাতে গার্ডিয়ান জানায়, মাদুরোর পতনের পর দেশের পরিস্থিতি সামাল দিতে তারা প্রস্তুত। এই বার্তা গোপনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কাতারের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন ডেলসি ও হোর্ঘে রদ্রিগেজ। উল্লেখ্য, গত 5 জানুয়ারি নিকোলাস মাদুরোর স্থলাভিষিক্ত হয়ে ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো মাদুরো অপসারণের কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে ছিলেন। তিনি দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর শক্ত নিয়ন্ত্রণ রাখেন। গার্ডিয়ানের অনুসন্ধানে আরও উঠে আসে, 2024 সালের শেষের দিকে ডেলসি রদ্রিগেজের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের গোপন যোগাযোগ শুরু হয়। নভেম্বরের শেষ দিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিকোলাস মাদুরোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ হলেও এই যোগাযোগ বন্ধ হয়নি। ওই ফোনালাপে ট্রাম্প মাদুরোকে ভেনেজুয়েলা ছাড়ার আহ্বান জানালেও মাদুরো তা প্রত্যাখ্যান করেন। ডিসেম্বরে আলোচনায় অংশ নেওয়া এক মার্কিন কর্মকর্তা জানান, ডেলসি রদ্রিগেজ স্পষ্ট ভাষায় বলেন, মাদুরোর সরে যাওয়া প্রয়োজন। আরেকটি সূত্র জানায়, তিনি যুক্তরাষ্ট্রকে বলেন, পরবর্তী পরিস্থিতিতে আমি কাজ করতে প্রস্তুত। সূত্রগুলোর মতে, শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও শাসক গোষ্ঠীর ভেতরের ব্যক্তিদের সঙ্গে কাজ করার বিষয়ে সন্দিহান ছিলেন। তবে পরে তিনি মনে করেন, মাদুরোর পতনের পর দেশজুড়ে বিশৃঙ্খলা ঠেকাতে ডেলসি রদ্রিগেজের প্রস্তাবই সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প। মাদুরো অপসারণের আগে ডেলসি ও হোর্হে রদ্রিগেজের এই গোপন সহযোগিতার প্রতিশ্রুতি আগে প্রকাশ্যে আসেনি, যদিও গত অক্টোবরে মায়ামি হেরাল্ড কাতারের মধ্যস্থতায় হওয়া এক ব্যর্থ আলোচনার কথা জানিয়েছিল, যেখানে ডেলসি রদ্রিগেজ মাদুরোর পদত্যাগের পর একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এরই মধ্যে 3 জানুয়ারি অপারেশন অ্যাবসোলুট রিজলভ নামে এক শ্বাসরোধকর অভিযানে ভেনেজুয়েলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। এতে অন্তত 80 জন নিহত হন, যাদের মধ্যে 30 জনের বেশি কিউবার সামরিক সদস্য বলে জানা গেছে। অভিযানের 2 দিন পর 5 জানুয়ারি অস্ত্র ও মাদক সংক্রান্ত অভিযোগে নিউ ইয়র্কের একটি আদালতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মামলা করা হয়। তবে ট্রাম্প প্রশাসনের আনা এসব অভিযোগ অস্বীকার করে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালতে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র তাকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তার নিজ বাসা থেকে অপহরণ করেছে।